মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার, তো শুক্রবার আজকে মানস অফিস গেছে, আইরিনও স্কুলে চলে গিয়েছে, আর এদিকে আসারও কাজ কমপ্লিট। তো আমি ভাবলাম যে ফটাফট কয়েকটা এক বালতি জামা কাপড় ধুয়েছি। আসলে আইরিনের স্কুল ড্রেস রয়েছে, আর প্লাস তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এই এক ব্যাগ আর এই যে এক ট্রলি, এই এক ট্রলি পুরো নোংরা জামা কাপড় রয়েছে, সেগুলোকে ধুতে হবে। তো ওগুলো আস্তে আস্তে কমপ্লিট করছি। আনলাম ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি, ব্লগটাও স্টার্ট করি। সকাল থেকে আর ব্লগ করা হয়নি, কারণ প্রচুর কাজ ছিল। তো আর আইরিনকে দিয়ে আসার পরে কালকে রাতে আমার একদম ঘুম হয়নি, তো যার জন্য মানে একটুখানি শুয়েও পড়েছিলাম। আর ভীষণ ঠান্ডা ব্যাঙ্গালোরে, মানে আমি কলকাতায় এত ঠান্ডা পাইনি যেরকম আমি ব্যাঙ্গালোরে ঠান্ডা পাচ্ছি। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক, জামা কাপড়গুলোও কেচে নিই ফটাফট। ঘুরতে যেতে তো আমরা সবাই ভালোবাসি, তো কিন্তু বাড়ি এসে যে কাজগুলো থাকে সেগুলো এক্সট্রিম হয়ে যায়, বিশেষ করে এই জামা কাপড় কাচা। আমি বাইরে যেগুলো আমরা বাইরে জামা কাপড় পরে বেরোই সেগুলো সাধারণত আমি হাতেই কাচি। আইরিনের যেমন স্কুল ড্রেস, মানুষের অফিসের ড্রেস, তারপরে টুকটাক বাইরে যেগুলো আমরা গিয়েছি সেগুলো হাতেই কেচে আমি মানে চেষ্টা করি হাতে কাচার। তো এগুলো করছিলাম আর বাড়ির কথাও বেশ মনে পড়ছিল। আসলে সদ্য সদ্য বাড়ির থেকে ফিরলে যেটা হয়, মার কথা বেশি করে মনে পড়ছিল। মা এসে একটু গল্প করতো, পাশে বসে রান্না করতে করতেই মাঝে মাঝে এসে মার সাথে গল্প হতো, তো সেগুলোই মনে হচ্ছিল। হয়তো আইরিন থাকলে অতটা আমার মনে হতো না, বাড়ির মধ্যে একা একা রয়েছি বলে মনের মধ্যে বারবার হচ্ছে এগুলো। তো এই জামা কাপড় কেচে সেগুলোকেও মেলে দিলাম। এবার আজকে আমার ব্রেকফাস্ট করতেও একটু দেরি হয়ে গিয়েছিল। আসলে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে, ভেবেছি আজকে আগে জামা কাপড়টা কেচে নিই তারপর ব্রেকফাস্টটা করব। তো আইরিনকে এদিকে একটু আলু ভাজা করে দিয়েছিলাম, তো সেটাই আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি, আলু ভাজা আর রুটি, আর সাথে একটু চাও বানাচ্ছিলাম। আসলে এই কদিন তো মায়ের হাতে খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে গেছিল, সত্যি নিজের হাতে খেতে গিয়েও কিরকম একটা লাগছিল। আসলে যতই হোক মায়ের হাতের খাবারের একটা আলাদাই রকম টেস্ট। তো তোমরাও ভাবছো অনেক দেরি করে ব্লগগুলো আসছে। আসলে আমি এখন যখন ভয়েস কভার দিচ্ছি তোমাদেরকেও জানাই আমি মেন্টালি দিক থেকে একটু ডিস্টার্ব আছি, তো যার জন্য আমি যে ভয়েস কভার দেবো সেটাও আমার হয়ে উঠছে না। তো কেন ডিস্টার্ব আছি সেটাও আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো, কারণ মানে বড় একটা ঘটনা ঘটছে আমাদের সাথে, তো যেটা মানে একটু আমার অ্যাডজাস্ট হতে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য তোমাদের কাছে আমি ভিডিওগুলো ঠিকঠাক টাইমে শেয়ার করতে পারছি না। মাঝে আইরিনের পরীক্ষাও চলে এসেছে, যার জন্য আমি ভিডিওগুলো মানে ঠিকঠাক টাইমে দিতেও পারছিলাম না। আসলে তোমাদের কাছেও লাগছে এত পুরনো ব্লগ এই সময় দিচ্ছি, আসলে আমার সব কিছু রেকর্ড করা রয়েছে, ভিডিও করা আছে, কিন্তু ভিডিওগুলো যে এডিট করে আমি তোমাদের কাছে পাবলিশ করব সেইটুকুনিও মানে ইচ্ছা আমি বলবো না, ইচ্ছা তো করেই অবভিয়াসলি তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো বলে ভিডিওগুলো করছি, তো যার জন্য মানে আমি সেটা এডিট করে উঠতে পারছি না, সময়টুকুই বের করতে পারছি না। তো যাই হোক, নিজেই আজকে একা একা খেতে বসতে হয়েছিল এই সময়। আর একটুখানি কানে হেডফোন দিয়ে অরিজিৎ সিং এর গান করবো বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজ, টমেটো, একটু রসুন, এগুলো সব কেটে নিয়েছি, মানে আশাই কেটে খেয়ে গেছে, তো এইগুলো দিয়েই করব। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আইরিনের জন্য দুধও গরম করা হয়ে গেছে। চলো রান্নাটা করা যাক। রান্না করতে করতেই কুরিয়ার দাদার কুরিয়ার এসে গেছে। জানি এটাতে আমার কি আছে, তো এটা খোলার জন্য খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আমার এখানে দেখো রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, আবার গ্যাস ভরতে হবে। মাছটা ভাজছিলাম, হঠাৎ করে নিতে গিয়েছিলাম, এসে দেখি গ্যাসের অবস্থা একদম সঙ্গীন, দেখি একদম ডিপ 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 করে জ্বলছে। আর দুটো মাছই ভাজার ছিল, আর কি করা যাবে, আবার গ্যাস ভরো। এই কুরিয়ারে বেসিক্যালি এসেছে দুটো শাড়ি। আসলে আমি অনলাইনের থেকে তোমাদেরকে বলেইছি আমি দোকানে গিয়ে সেরকম কেনা হয় না, তো অনলাইনে টুকটাক পছন্দ হলে সেগুলো আমি
মানে যেখান থেকে কিনি সেখানে বলে রাখি, তো অল্প অল্প টাকা ইনভেস্ট করে মানে দিয়ে তো সেই শাড়িটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সেরকমই দুটো শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম, একটা মাশরু কাতান আর একটা টিস্যুর ওপরে বেনারসি ছিল। তো এই দুটো শাড়ি অপূর্ব এসেছে, খুব ভালো লেগেছিল। আর সাথে এই শাড়িটাও এসেছিল, তো আমার মনেই ছিল না, দিদি দেখলাম পাঠিয়ে দিয়েছে। এই শাড়িটাও কিনেছিলাম। এই শাড়িটা তোমার ছিল হলো, আমার এই মুহূর্তে নামটা একদম মনে পড়ছে না, নামটা মনে পড়লে অবশ্যই বলবো। তো এটা বেসিক্যালি সাউথেরই শাড়ি। তো এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম সরস্বতী পুজোয় পরবো বলে মানে অর্ডার দিয়েছিলাম, তো দিদি পাঠিয়ে দিয়েছে। Why are you sad? Are you sleepy? Sleepy না? আরে রেজাল্ট কিছু বলেছে ম্যাম? শনিবারে পিটিএম তো খেয়েছেন আপনি টিফিন? হ্যাঁ, ওকে, ঘুমিও না, খেয়ে দে ঘুমাও। ম্যাডামের স্নান টান সব কমপ্লিট। এবার ম্যাডাম একটু টিভি দেখবে। কি অবস্থা হলো দেখো। আইরিনের জন্যই মিষ্টিটা বের করছিলাম, আর সকালবেলা আলু ভাজা ওই যেটা করেছিলাম একটুখানি আলুটা এক্সট্রা হয়ে গেছিলো, তুলে রেখেছিলাম ফ্রিজে, এর ওপরটাতে রেখে দিয়েছিলাম মিষ্টিটা, বাট আমি খেয়াল করিনি। ফ্রিজটা খুলে ওর জন্য দুধ আর দেবো, পুরো ভেঙে বেরিয়ে গেল। দেখ কি অবস্থা হলো, আর একটু হলে আমার পায়ে পড়তো। হ্যাঁ মিষ্টি আমি দেবো বলেই তো ওটা বের করলাম। কি অবস্থা হলো দেখ, ডিনার সেটটার বাটিটাও ভেঙে গেল। তুই আসিস না এখানে, যা গিয়ে বস, আমি দিচ্ছি। বলে না, মানুষের সময় যখন একটু খারাপ যায় তখন সব দিক দিয়েই খারাপ যায়। তো আজকেও দেখো হঠাৎ করে কাঁচের বাটিটাও ভেঙে গেল, তো যার জন্য একটু মনটা একটু খচখচ করছিল, আর ভিডিওটা সেরকম করিনি। তো আইরিনের এদিকে স্কুলের একটা ফার্স্ট এড বক্সের এও ছিল, তো সেটার জন্য কাটিং করেছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো দুজনে মিলে সন্ধ্যেবেলা করছিলাম। যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। জানি না তোমাদের কি ভালো লাগবে, আসলে ব্লগটা সেরকম ঠিকঠাকভাবে আমি বানাতেই পারিনি, আর চেষ্টা করব এর পরের ব্লগগুলো আমি পরপর দেওয়ার। আশা করি তোমরা আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও।